দুটো বাচ্চার বেশি নয়, একটি হলে ভালো হয়। এই কথা শুনলেই আমাদের মাথায় একটা প্রশ্ন আসবে, সরকার কিভাবে এই বাচ্চা হওয়া নিয়ন্ত্রণ করবে? দেখুন, আমাদের দেশ আয়তনে খুবই ছোট, সে হিসেবে আমাদের মুরব্বীরা নিরলসভাবে যেভাবে বছরের পর বছর পয়দা করে ফুটবল টিম বানাচ্ছে, তাতে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয়। তাহলে বাংলাদেশের প্রতিটা ঘরে কি ভবিষ্যতে তৈরি হবে ফুটবল টিমে? এই দুনিয়ার প্রত্যেকটা ঘর যেন একটি ফুটবল টিমে পরিণত না হয়, সে কথা চিন্তা করেই আবিষ্কার করা হয় কম। এই ভিডিওতে আমরা এর নামটি সেন্সর সাউন্ড দিয়ে উপস্থাপন করব অথবা নাম এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। এর কারণ বাংলাদেশে শব্দটি এখনো আনইউজুয়াল। এই ভিডিও থেকে আমরা জানবো কিভাবে এটি বানায়, আরো জানবো কিভাবে নরম এই রাবারের বস্তুটাকে এমন পারফেক্ট স্ট্রাকচার দেয়া হয়। So same as previous video, stay with me and let's start today's video. বানানো শুরু হয় র ম্যাটেরিয়াল ন্যাচারাল ল্যাটেক্স, রাবার ও প্লাস্টিক দিয়ে। এর সাথে মিক্সড হয় লুব্রিকেন্টস, আবার কোনো কোনো কোম্পানি পলিআর্থিন, পলিইসোথ্রিন বা ড্যাম ইনসিস্টাইনও ব্যবহার করেও বানায়। ল্যাটেক্স রাবার দুধের মতো সাদা আর পাতলা হয়। তো সর্বপ্রথম এসব ম্যাটেরিয়াল ল্যাব টেস্টের মুখোমুখি হয়। ল্যাব টেস্ট শেষে এগুলো একত্রে একটি কনভেয়ারে ঢালা হয়। এবার শেপ তৈরি করা কাঁচগুলো ভালো করে ধোয়া হয়। এগুলোর মধ্যে যেন ছোট এক টুকরো ময়লাও না থাকে এমন ভাবে ধোয়া হয়। এই শেপের কাঁচের গায়ে যদি ময়লা থাকে তাহলে ছিদ্র থাকতে পারে, এজন্যই এত ভালো করে ধোয়া হয়। এবার এই কাঁচের শেপগুলো ল্যাটেক্স রাবারের লিকুইডে চুবালে সাদা রাবার এর গায়ে পাতলা আবরণ তৈরি করে দেয়। দেখলে মনে হবে টিউবটা মনে হয় রাবার লিকুইড দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এটা চোখের ভেলকি, আসলে কিন্তু এই টিউবের গায়ে শুধু এক চুল পরিমাণ পাতলা একটা আবরণই পড়েছে, আর তাও এই টিউবের উপরে। এবার টিউবের গায়ে লাগা প্রথম আবরণটা শুকিয়ে গেলে আসল শেপটা আসতে থাকে। ল্যাটেক্স রাবারের এই পাতলা আবরণ লেগে থাকা টিউব আবারও বেশ কয়েকবার অটোমেটিক মেশিনের মাধ্যমে মুখের দিকটা কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে ল্যাটেক্সে আবারও ডুবানো হয়। এভাবে আবারও চুবানোর কারণ পাতলা রাবারের আবরণকে আরো মোটা বানানো আর মুখের দিকে মোটাভাবে রাবার লেগে যাওয়া। তো যতক্ষণ না এই আবরণ বা কোটি কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটা না হবে ততক্ষণে এগুলো চুবানো হবে। আর কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী মোটা হলেই একে ড্রায়ারে 90 ডিগ্রি সেলসিয়াস তাপে শুকাতে পাঠায়। এই স্টেপে একটি রোলার এন্ট্রি পয়েন্ট, সোজা বাংলায় মুখের দিক রোল করে দেয়। আর পরের স্টেপে ওয়াটার জেটস বা প্রচন্ড গতির পানির মাধ্যমে ফ্রেম থেকে আলাদা করে ফেলা হয়। ফ্রেম থেকে বের হওয়ার পর ওয়ার্কার এগুলোকে খুব ভালো করে ধোয়ার জন্য নিয়ে যায়, আর এজন্য ব্যবহার করা হয় বিশাল ওয়াশিং মেশিন। তো পুরো 1 ঘন্টা এগুলো রগড়ে রগড়ে ধোয়ার পরেই এবার নিয়ে আসা হয় মজবুতভাবে প্রস্তুত করার জন্য, যাতে এগুলো খতরনাক সব স্থানে ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর এজন্য এখানে এগুলো শুকিয়ে রোল করা হয়। এইসব কাজ কিন্তু মোটেই খালি হাতে করা হয় না, যাতে আপনার কোনো ইনফেকশন না হয় সে কথা চিন্তা করেই এগুলো সব মেশিন আর গ্লোভস হাতে ছোঁয়া হয়। তো এখন এগুলো পৌঁছে যায় ফ্যাক্টরির টেস্টিং রুমে। এইসব রুমের এক একটি লট থেকে ভিন্ন ভিন্ন স্যাম্পল নিয়ে যাওয়া হয় আর 3 টাইপের টেস্ট করে দেখা হয়। প্রথমে ইলেকট্রিক, তারপর ওয়াটার আর তারপরে বাতাস দিয়েও পরীক্ষা করা হয়। প্রথম হয় ইলেকট্রিক টেস্ট। এখানে কম্পিউটারের মাধ্যমে দেখা হয় কোনো খুঁত রয়েছে কিনা, তারপর চেক করে পানি দিয়ে। ভেতরে পানি ভরে দেখা হয় কোনো ছিদ্র বা লিক রয়েছে কিনা। আর ফাইনালি এবার আসে এয়ার টেস্টের সময়। এখানে 18 লিটার বাতাস আর 1 কিলো প্যাসকেল প্রেসার দিয়ে দেখা হয় যতটা শক্তিশালী হওয়া দরকার ঠিক ততটা হয়েছে কিনা। যদি কোনো 18 লিটার বাতাস ভরার আগেই ফেটে যায় তাহলে সেই লট সহই বাতিল করে দেয়া হয়। এই 3টা স্টেটের একটা স্টেটে ফেল হলেই পুরো লট সহ বাতিল হয়ে যায়। প্রায় 80,000 একটা লটে থাকে। আর যদি সবকিছু ঠিক থাকে তো এই 80,000 চলে যায় প্যাকেটিং ইউনিটের উদ্দেশ্যে। প্যাকেটিং ইউনিটে
ওপর লুব্রিকেন্ট কোনোটায় স্ট্রবেরি ইত্যাদি ফ্লেভার অ্যাড করে দেয় আর ফ্লেভার সহ প্যাক হয়ে গেলেই ব্যাস প্রস্তুত হয়ে গেল। তো বস, এবার এটা বাজারে আসবে আর দেশ মুক্ত হবে পারিবারিক ফুটবল টিম থেকে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে কুল, আল্লাহ হাফেজ।